وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর আইন মানবা। আমি আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কারো মনগড়া আইন মানা যাবে না। ঘোষণাকার আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো আইন মানবা না। আমি আল্লাহ তোমাদেরকে যে আইন দিয়েছি, যে নির্দেশ দিয়েছি, এই নির্দেশ ছাড়া দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ যদি তোমাদেরকে মন গড়া আইন দেয়, তাদের আইন দূরে রাখবা, তোমরা শুধু আমি আল্লাহর আইন মানবা। এই ঘোষণাকার আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর আইন ছাড়া দুনিয়ার আইন মানবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে মা বাবার কথা বলেছেন। তোমার মা বাবার সাথে ইহসান দিয়া কথা বলো, মা বাবার সাথে খারাপ আচরণ কইরো না। যে মার কারণে তুমি 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলা, যে মা বাবার কারণে তুমি দুনিয়া দেখলা, আজকে সন্তান চাকরি বাকরি কইরা ওই মা বাবাকে ভুইলা যায়, এমন সন্তান আছে না নাই? হে যুবক ভাইরা, ভালো মতো শোনো, রব্বুল আলামিন বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও, আমি আল্লাহ কষ্ট পেয়ে যাই। বান্দা তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমি আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কোনো মানুষের আইন মানবা না। আমি আল্লাহ যে আইন তোমাদেরকে দিয়েছি, এই আইন মানবা, দুনিয়ার মানুষের মন গড়া আইন মানা যাবে না। 2 নম্বরে বলেছেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, সৎ ব্যবহার করবা? কারণ যেই দুঃখিনী মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে মার কারণে তুমি দুনিয়ার আলো দেখলা, যে বাবার কারণে তুমি দুনিয়ার আলো দেখলা, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, আজকে তুমি চাকরি বাকরি কইরা মা বাবাকে ভুইলা যাও, আমার আল্লাহ বলে তোমার জন্য দুনিয়া তো লানত, আখিরাত তো লানত। ঘোষণাকার আল্লাহ বলে, বান্দা তুমি চাকরি বাকরি কইরা নিজে ভালো খাবার খাইবা, মা বাবাকে দিবা না। রব্বুল কারীম বলেন, তোমার জন্য দুনিয়া তো লানত, আখিরাত তো লানত। কারণ যারা মা বাবার মনে কষ্ট দেয়, তারা দুনিয়া তো শান্তিতে থাকতে পারে নাই, কবরও শান্তিতে থাকতে পারবে না। ঘোষণাকার এ কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিনের জন্য পথ প্রদর্শন। যারা কোরআন বুঝবে, আমার মন বলে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। যারা কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে, কবরত যাইলেও সওয়াব পাবে, দুনিয়াতে থাকলে সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন কথা বললেন। রব্বুল আলামিন বলে, বান্দা শোনো শোনো শোনো, তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেমন নবীজির সাহাবী ছিলেন। আবু হুরায়রা নবীজির কাছে থাকতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির দরবার থেকে যাইতে যাইতে অনেক রাত্র হয়ে গেল। আবু হুরায়রার মা মুশরিকা,
আবু হুরাইরা হলেন মুসলিম। নবীজির হাতে হাত রাইখা আবু হুরাইরা মুসলমান হয়ে গেল। এখন আবু হুরাইরা অনেক রাত্র বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর দরজা যাইয়া বলে, ও আম্মু আপনি দরজা খোলেন। আবু হুরাইরার আম্মা বলে, কে? বলে, আমি আপনার আবু হুরাইরা। একথা বলতে দেরি হয়, আবু হুরাইরার মা আবু হুরাইরাকে দরজা খুইলা এমন জোরে আঘাত করতে করতে তাকে রক্তাক্ত করে ফেলল। আবু হুরাইরা মার দিকে চোখ রাঙায় তাকান নাই। আল্লাহু আকবার। আবু হুরাইরা সোজা দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীজির দরবারে গেলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো বলেছেন মা বাবা যদি খারাপ হয় মা বাবার দিকে চোখ রাঙায়া তাকাইতো না, মা বাবার দিকে কখনো খারাপ ব্যবহার করতো না, মা বাবার সাথে সদ্ব্যবহার করতো। আমার আম্মা মুশরিকা, আমার আম্মা আমাকে, আমি কেন আপনার কাছে যাই? এই জন্য আমার আম্মা আমাকে মারছে। বলে, আবু হুরাইরা তুমি তোমার আম্মাকে কি বলছো? আল্লাহু আকবার। দেখেন সাহাবীদের অন্তরে কেমন ভালোবাসা ছিল। আর আজকে আমরা চাঁদপুর মোহাম্মদপুরের যুবকরা কোথায়? কোরআনের বাগান সাজিয়েছি, একটা মানুষ নাই। আল্লাহ বলে, বান্দা যাকে আমি আল্লাহ ভালোবাসি সেই ব্যক্তি কোরআনের মাহফিলে সর্বপ্রথম আসবে। বলি সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ ওয়াজ শুনতেছেন, কিন্তু আপনি যদি আপনার মা বাবার মনে কষ্ট দেন, রব্বুল আলামিন বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও, আমি আল্লাহ কষ্ট পেয়ে যাই। আর আমি আল্লাহ যে বান্দার উপরে নারাজ হয়ে যাই, ওই বান্দাকে দুনিয়াতে লানত গজব দিতে থাকি, কিয়ামত পর্যন্ত দিতে থাকবো। নাউজুবিল্লাহ। দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন। তিনি আল্লাহর নবীর দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ার অপরাধে আমার আম্মা আমাকে মারতে লাগলো, রক্তাক্ত করে ফেললো। আমার নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি তোমার আম্মাকে কি বলছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মাকে বলছি, আমি এমন একজন নবীর দরবারে গিয়েছি জিনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছেন। ওই নবীজির দরবারে গিয়েছি, যেই নবীর দরবারে যাইলে যদি মানুষ 2 বছর 1 মাস ক্ষুধার্ত থাকে, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে ওই ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মাত্র আমার আম্মাকে আমি এই কথা বললাম, আমি আল্লাহ আলামিনের কাছে গিয়েছি, যাকে মক্কা মদিনাতে আল্লাহ আলামিন উপাধি দিয়েছেন, ওই নবীজির কাছে আমি গেলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, তুমি আমার কাছে কি বিচার নিয়ে আসছো? আমি তোমার মার বিচার করার আমি নবীর অধিকার নাই। আল্লাহু আকবার। দেখেন একজন নবী, শুধু নবী নয়, যে নবী বলেছেন, আনা সাইয়্যিদুন নাসি ইলা ইয়াউমিল কিয়ামা, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন, আমি নবী কিয়ামতের ময়দানে সকল মানুষদের সরদার হব। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমি কিয়ামতের ময়দানে সকল মানুষদের সরদার হব। তার কারণ কি? আমি নবী হলাম রহমতের নবী, আমি নবী গজবের নবী নয়, আমি নবী আযাবের নবী নয়। বাজান, একটা ঘটনা মনে পড়ে গেল। আমার নবী তাইফের ময়দানে গেলেন, দ্বীনের দাওয়াত দিতে গেলেন। কাফেররা নবীকে পাথর মারতে লাগলো, পাগল বলে বলে তাকে পাথর মারলো। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, ও ছোট বাচ্চারা, তোমরা আমাকে পাথর মারছ, আমি নবী আযাবের নবী নয়, আমি নবী গজবের নবী নয়। জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু 2 হাত তুলে আল্লাহর কাছে বলা লাগবে না, আপনি মন থেকে একবার বলেন, আমি জিব্রাইল আল্লাহর হুকুমে সারা তাইফের ময়দানকে ধ্বংস করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে জিব্রাইল, এরা তো আমাকে চিনতে পারে নাই, এরা আমাকে চিনতে পারে না, আমি নবীকে এরা তো আমাকে চিনতে পারে নাই। যদি এরা আমাকে চিনতো কখনো আঘাত করতো না। সুতরাং আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তাদের নসিবে যদি কালিমা থাকে, তারা পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।
দেখেন ওই নবীর আদর্শ কেমন, আর আজকে আমরা উম্মত দাবি করি, আমাদের ভিতরে নবীর আদর্শ কেমন দেখেন। আপনি বাস্তব জীবনে মিলিয়ে রাখবেন, আমি কাউকে খাটো করে কথা বলি না। আপনার ভিতরে নবীর আদর্শ যদি মিল না থাকে আপনি সুন্নি হতে পারেন না, ঠিক কিনা? দেখেন রব্বুল আলামিন হযরত আবু হুরায়রা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কালিমা পড়ার অপরাধে আমার আম্মা আমাকে মারতে লাগলেন, মারধর করতে লাগলেন, আপনি তার বিচার করা লাগবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলো, আবু হুরায়রা বলো বলো আমি এখন কি করব? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আম্মাকে বললাম আমি এমন একজন নবীর কাছে গিয়েছি যিনি দুনিয়ার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি কিয়ামতের ময়দানে সকল মানুষদের সরদার হবে, যে নবী সর্বপ্রথম জান্নাতে যাইবে। আমি এমন একজন নবীর কাছে গিয়েছি যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছি। আমি এমন একজন নবীর কাছে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আম্মার জন্য দোয়া করেন। আমার নবী আকাশের দিকে হাত তুলে বলে, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা। ও রব্বুল আলামিন, আপনি আবু হুরায়রার আম্মাকে জান্নাত এবং হেদায়েত দান করে দেন। আমার নবী হাত তুলতে আকাশে দেরি হয়, আবু হুরায়রা বাড়িতে চলে গেলেন। পিছন দিয়ে সাহাবায়ে কেরাম আবু হুরায়রার জামা টানে ধরে লাগলো আর বললে, ও আবু হুরায়রা তুমি কোথায় যাও? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা আমাকে ছেড়ে দাও, আমি আজকে দেখব আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে না, আমি আবু হুরায়রার দোয়া আমার বাড়িতে আগে। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, আমার নবী আসমানের দিকে দোয়া করতেছেন, আমি দেখব আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আবু হুরায়রার দৌড় আমার বাড়িতে আগে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাইতে যাইতে এখন দরজায় নক করলেন। নক করার সাথে সাথে আবু হুরায়রার আম্মু ডাক দিয়া বলে, বাবা তুমি কে? বলে, আমি আপনার আবু হুরায়রা। খোদা কি কসম, আবু হুরায়রার আম্মা ডাক দিয়া বলে, আমি আসতেছি, তোমার দরজা খুইলা দিব। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমি যখন আমার মার কণ্ঠের আওয়াজ শুনেছি আমি বুঝতে পেলাম আপনি নবীর দোয়া আগে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমার আর বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, আপনি নবী তো রহমতের নবী, আপনি নবী তো এমন নবী রে, আরে যেই নবী না হইলে আজকে আমরা চাঁদপুরের জমিনে মাহফিল সাজাইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আম্মু যখন ডাক দিয়েছেন আমি আমার আম্মুর কণ্ঠের ভিতরে শুনতে পেলাম, আমি শুনতে পেলাম আমার আম্মু হেদায়েত হয়ে গেছে। আমি বাড়িতে ঢুকলাম, ঢুকার পরে এখন ঘরে ঢুকলাম, আমার আম্মা ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, আমি তোমাকে না জেনে মেরেছি, তুমি যার কাছে যাও সে তো কোনো খারাপ লোক না, তুমি যার কাছে যাও সে তো কোনো খারাপ লোক না, সে ভালো লোক, তুমি যার কাছে যাও তিনি তো রহমাতুল লিল আলামিন, চলো আমাকে ওই নবীজির কদম মুবারকে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আজকে আমাকে সৌদি আরব থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে অনেক প্রবাসী ভাইরা ফোন দেয়। আর 2-3 দিন আগে সৌদি আরব থেকে এক ভাই ফোন দিল, বলল, হুজুর অনেক কষ্টে আছি, দোয়া করবেন হুজুর। জিজ্ঞাসা করলাম, ভাই আপনি সৌদি আরবে কষ্টতে থাকেন কেন, দেশে চলে আসেন। ডাক দিয়া বলে, হুজুর আমি প্রবাসে এসেছি আমার ছেলে মেয়ের জন্য কষ্ট করতে। ঠিক কি না? দেখবেন আমাদের সমাজে অনেক প্রবাসী ভাইরা
বিদেশে যায়, তার ছেলে মেয়ে নাই, মা বাপ নাই, স্ত্রী নাই, কত পরিশ্রম করে কাজ করে, এই টাকা বাড়িতে দেয়। এই মহিলা কি করে, হাজীগঞ্জ বাজারে চাঁদপুর যায় মার্কেট করে, বেগানা পুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। এমন মহিলা আপনাদের মোহাম্মদপুর গ্রামে আছে না নাই? স্বামী কষ্ট করে বিদেশে আর উনি দেশে আরাম কইরা টাকা ভাঙ্গে। আরো আপনি দেখবেন মার্কেটে যাইলে দোকানদারের সাথে, ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন, মিষ্টি মিষ্টি কথা। এমন মহিলা নাই? এমন মহিলা আছে, ওই বেটা বিদেশে যাইয়া প্রবাসে যাইয়া কষ্ট করে টাকা রুজি করে, আর আপনি মা হইয়া, আপনি আমার মা হতে পারেন, বোন হতে পারেন, আপনি টাকা ভাঙবেন। খুদা কি কসম, যে স্ত্রী স্বামীর কথা মতো চলে না, যে স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যায়, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন ওই স্ত্রী আর জান্নাতে ঢুকতে পারে না, ওই স্ত্রী জাহান্নামের রাস্তা বেছে নিল। বলি নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, অনেক প্রবাসী ভাইরা দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমার মা নাই, আমার বাবা নাই, এখন আমাদের করণীয় কি? আমি বলি ভাই, হাদিস শরীফে এসেছে, যদি আপনার মা বাবা না থাকে, আপনি কবরের সামনে যাইয়া শুক্রবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আমি আল্লাহ তার মা বাবার গুনাহ খাতাগুলো মাফ করে দিই। শুধু তাই নয়, কোন বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আমি রব্বুল আলামিন তার মা বাবার কবরটাকে জান্নাত বানায়া দিই। হাইর প্রবাসের জীবন কত কষ্টর। আমার অনেক প্রবাসী ভাইরা ফোন দেয়, হুজুর দোয়া করবেন, অনেক কষ্ট আছি, হুজুর দোয়া করবেন যেন আল্লাহ সহি সালামতে বিদাত যাপন করতে পারি। অনেক প্রবাসী ভাইরা ফোন দেয়, হুজুর দোয়া করবেন। হাইরা আমার প্রবাসের জীবন কত কষ্ট। প্রবাসী ভাইরা শুধু বিদেশ যায় টাকা কামানোর জন্য, নিজে রান্না করে নিজে খাইতে হয়, এত কষ্টের কাজ করে, তারপরও তারা মাকে ভুলে না, বাবাকে ভুলে না। এমন সন্তান আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো মানুষের আইন মানবা না। আল্লাহু আকবার। এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো। আজকে আমরা এখানে অনেক মিডিয়া দেখতেছেন, মিডিয়া ভাইদের করে জিজ্ঞাসা করি, ভাই মা বাবার কথা বললে আপনাদের মনে কেমন লাগে? খোদার কসম করি বলি, অনেক মিডিয়া ভাইরা বলে, ভাই ও হুজুর যখন মা বাবার ওয়াজ করেন কলিজাটা ফাইটা যায়, যখন বাবার কথা বলেন কলিজাটা ফাইটা যায়। কার জানে দুঃখিনী বাবা নাই, কার জানে দুঃখিনী বাবা নাই, যে বাবা পরীক্ষার সময় হলে তোমাকে 2-3 হাজার টাকা হালত করিয়া নিয়ে আসতো, ধার নিয়ে আসতো তোমার জন্য, নিজে নতুন জামা না গায়ে দিয়া তোমাকে গায়ে দিয়াইতো। এমন বাপ নাই? নিজে ভালো তরকারি দিয়া খাবার না খাইয়া তোমাকে খাওয়াইতো। ও সন্তান, তুমি আজকে চাকরি কইরা ওই মা বাবাকে ভইলা তুমি আজকে ঢাকার শহরে থাকো। আমার আল্লাহ বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার মন যদি খুশি হয়, আমার আল্লাহ বলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর মা বাবার মন যদি বেজার হয়, বান্দা তুমি যদি হজ 100 বার করো তারপরও লাভ হবে না, লাভ হবে না। ঘোষণা কার? আমার নবী এক মজলিসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি মা বাবার দিকে নেক নজরে একবারে তাকাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, হে নবী, আপনার সাহাবীদেরকে উম্মতদেরকে বলে দেন, কোন উম্মত যদি তার মা বাবার দিকে, কার দিকে, আমার কথা কি বুঝতেছেন? কোন উম্মত যদি মা বাবার দিকে নেক নজরে একবার তাকায়, কয়বার? দেখেন, আপনার কাছে 3 লাখ টাকা নাই, বর্তমান হজে যাইলে 7 লাখ টাকা লাগে, 3 লাখ টাকা লাগে। আপনার কাছে 7 লাখ টাকা নাই, 3 লাখ টাকা নাই। আল্লাহর নবী 1450 বছর আগে বলে দিলেন, ও উম্মত, তুমি যদি নেক নজরে মা বাবার দিকে একবার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, এখানে অনেক মানুষ আছেন আজকে এখানে, যদি আপনারা মা বাবার দিকে আজকে থেকে নেক নজরে মা বাবার দিকে একটা মুস্কি হাসি দেন, আমার আল্লাহ বলেন, বান্দা তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিব, দুনিয়ার কোনো মানুষ আটকিয়ে রাখতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি মা বাবার দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দিবেনি? আল্লাহু আকবার। দেখেন, আমার নবীর কথা শুই না সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দেন, তার কোন উম্মত যদি 100 বার নয়, 50 বার নয়, 100 বার যদি নেক নজরে তার মা বাবার দিকে তাকায়, রব্বুল আলামিন তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বাবা, এই আওয়াজ আমি সন্তুষ্ট হই নাই, আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এখানে অনেক মুরব্বী আছে, দেখেন, তার সন্তান যদি তার চেহারার দিকে তাকায়, একটা মুস্কি হাসি দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না বেঠিক? বাবার মনটা অনেক খুশি হয়, কারণ আল্লাহ তো বলে দিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ যদি খুশি থাকে, বান্দা তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, তোর জন্য জান্নাতে যাওয়ার আর কি লাগে? সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছে, মা বাবার থেকে 3000 4000 টাকা খোঁজে, না দিলে মা বাবাকে মারতে যায়, এমন সন্তান নাই? দেখেন, আমি কাউকে খাটো করে কথা বলি না, ছোট করে কথা বলি না, যেটা হক কথা ওটা বলতে হবে। কেন রে ভাই? যে বাবা তোমাকে 1 বছর ধরে তোমাকে 60-70 বছর খাওয়াচ্ছে, 18 বছর তোমার ফরন পোশাক দিচ্ছে, তোমার পরীক্ষার টাকা দিচ্ছে, আজকে তুমি চাকরি বাকরি কইরা ওই মা বাবাকে একবেলা খাওন দিতে পারো নাই। আরে তোমার মতো সন্তান কবরও যাইলো, কিয়ামত পর্যন্ত আল্লাহর গজব পড়তে থাকবে, লানত পড়তে থাকবে। ঘোষণাকার আমি কি একটা বানাই বলছি? ঘোষণাকার। দেখেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন? রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে, যারা শহীদ হবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর বন্ধু, যারা ওলি আউলিয়া, তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আওয়াজ করে বলতে হবে, ঘোষণা দিয়েছেন কে? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর 2টা কারামাত বলবো। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স যখন 4 বছর, কোন কিতাবে আছে 7 বছর, তার বাবা আবু মুসা সালে জঙ্গি দরজা নদীর পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে ইমামতি করেন। একদিন তাকে ইমামতি করার জন্য দাওয়াত দেওয়া হলো। এখন আব্দুল কাদের জিলানী শুইনা গেছে, ডাক দিয়া বলে, ও বাবা, আমি আপনার সাথে আজকে মসজিদে যাইব। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ও বাবা, আমি আপনার সাথে আজকে মসজিদে যাব। তুমি কেন মসজিদে যাইবা?
বলে ও বাবা আমি আজকে আপনার সাথে আপনি কিভাবে নামাজ পড়েন আমি শিখতে যাইব। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলেন বাবা আপনি কিভাবে নামাজ পড়ান কিভাবে নামাজ শিখান আমি আব্দুল কাদের শিখতে যাব। এখন আবু সালেহ মুসা ডাক দিয়া বলে উম্মুল খাইর ফাতেমাকে বলো ফাতেমা তোমার সন্তান আমার সাথে মসজিদে যাবে, তোমার সন্তান তো ছোট সে দুষ্টামি করবে যাওয়া লাগবে না। উম্মুল খাইর ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আমার আব্দুল কাদের ছোট হতে পারে তবে সে কিন্তু শয়তানি জানে না। আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন ছিলেন? ডাক দিয়া বলো স্বামী আমার আমি এমন সন্তান পেটে লই নাই যে সন্তান শয়তানি করবে দুষ্টামি করবে। আবু সালেহ মুসা ডাক দিয়া বলে ও উম্মুল খাইর ফাতেমা তাহলে তুমি আব্দুল কাদেরকে রেডি কইরা আমার সাথে দিয়া দাও। এখন আব্দুল কাদের জিলানীকে রেডি কইরা মসজিদে পাঠাই দিলেন। আব্দুল কাদের জিলানীর বাবা মসজিদের ইমামতি করেন, মুসল্লি মাত্র 30 জন। কয়জন? 30 জন মুসল্লি। কয়জন? 30 জন মুসল্লি। প্রথম কাতারে 15 জন, দ্বিতীয় কাতারে 15 জন। কিতাব প্রমাণ করে আবু সালেহ মুসা নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন আব্দুল কাদের জিলানী বাহিরে বসা। যখন বাবা ইমামতি আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়াই গেল আব্দুল কাদের জিলানী কিছু জুতা নদীতে ফেলিয়ে দিল। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কিছু জুতা কি করলো? সে নদীতে ফেলে দিল। আবার কিছু জুতা সে বাস করে রাখলো। তাকে প্রশ্ন করা হলো হে আব্দুল কাদের তুমি কেন জুতাগুলা নদীতে ফেলে দিলা? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে ও বাবা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি আব্দুল কাদের সত্যি কথা বইলা ফালাইবো। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়া বলে ও আব্দুল কাদের কি সত্যি কথা বলবো বলো। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলো বাবা আপনার পিছনে যারা নামাজ পড়ে এদের একটারও ঈমান নাই, ঈমান নাই। আল্লাহু আকবার। যিনি ছোটকালে জিনাকে বেলায়েতের ফাওয়াদ দিয়েছেন তিনি হলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। দেখেন বাবা আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলো বাবা আপনার পিছনে 30 জন মুসল্লি নামাজ পড়ে এদের একটাও ঈমান নাই। হাই হাই বড় ফিরকে তাজিম করো কাতারে দাঁড়াইয়া বড় ফিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া আমার বড় ফিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলে ও বাবা আপনার পিছনে যারা নামাজ পড়ে এদের একটারও ঈমান নাই এই জন্য আমি তাদের জুতাগুলো ফেলে দিছি। আল্লাহু আকবার। আরেকদিন কি ঘটনা ঘটছে? একদিন বাগদাদের শহর থেকে আবু সালেহ মুসার কাছে একটা জানাজার নামাজের দাওয়াত আসলো। ও আবু সালেহ মুসা আমাদের বাগদাদ শহরে একটা লোক মারা গেছে আপনি জানাজার নামাজ পড়াইবেন। আব্দুল কাদের জিলানী শুনছে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী শুইনা বলে ও বাবা আপনার সাথে আমি আজকে যাব আমি দেখবো আপনি কিভাবে জানাজার নামাজ পড়ান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন ওলিদের কারামত সত্য, কারামাতুল আউলিয়াউ হক, তাদের কারামত হলো সত্য। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলো আবু মুসা বাবা আমি আপনার সাথে বাগদাদ শহরে যাব, যাইয়া দেখবো আপনি কিভাবে নামাজ পড়ান, জানাজার নামাজ পড়ান। আবু সালেহ মুসা ডাক দিয়া বলে ও আব্দুল কাদের তুমি এখনো ছোট, তুমি জানাজার নামাজ বুঝবা না, জানাজার নামাজ পড়তে পারবা না। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী বলে ও বাবা আমি জানাজার নামাজ পড়তে যাইতাম না, আমি দেখবো আপনি পারেন কিনা। আল্লাহু আকবার। এখন তার মার কাছে বলল হে আব্দুল কাদের জিলানীর মা উম্মে খায়ের ফাতেমা তোমার সন্তান আমার সাথে জানাজার নামাজে যাইবে, তুমি অনুমতি দাও। উম্মুল খায়ের ফাতেমা বলল আমার সন্তান যেহেতু বলেছে যাইবে আমার সন্তানকে নিয়ে যান। এটা বইলা রেডি করিয়া বাগদাদ শহরে আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেলেন। যেই মাত্র আব্দুল কাদের জিলানীর সামনে লাশ আসলো মরা মানুষ জিন্দা কইরা ফালাইলো। আল্লাহু আকবার। যে মানুষটা মারা গেছে তার দুইটা সন্তান ছিল,
দুইটা সন্তান আইসা কান্না করতেছে। আব্দুল কাদের জিলানী তার বাবাকে বলে, ও আব্বা, আপনাকে আনছে ইমামতি করার জন্য। এখন যে দুইটা ছেলে কান্না করে, আপনার কি মায়া লাগে না? আল্লাহু আকবার। দেখেন ওলিদের কেরামত সত্য। এ কথা বলার পর যে মাত্র বলছে, বাবা আপনি কি মায়া লাগে না? আবু সালে মুসা বলে, হে আব্দুল কাদের, বেশি বাড়াবাড়ি করিস না। তুই একবার আমাকে শরম দিয়েছস, জান্নাতি জাহান্নামি সিনাইয়া, এখন আবার আমাকে শরম দিবি? আল্লাহু আকবার। এ কথা বলার পর এখন আবু সালে মুসা বলে, আব্দুল কাদের বেশি কথা বলিস না, চুপ করে দাঁড়াই থাক। আব্দুল কাদের বলে, বাবা আপনি যদি মরা মানুষ জিন্দা না করতে পারেন তাহলে আপনি কেন ইমাম হলেন? আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলে, আপনি যদি মরা মানুষে জিন্দা না করতে পারেন তাহলে আপনি কে ইমাম সাহেব? সুবহানাল্লাহ কেতেন না? আব্দুল কাদের জিলানী আপনি ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের, তুই কি পারবি নি মরা মানুষ জিন্দা করতে? বলে, আল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীকে যেই মাত্র অনুমতি দেওয়া হলো, আব্দুল কাদের জিলানী কাফর খুইলা কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি হয়, মরা মানুষ জিন্দা হইতে দেরি হয় না। কারণ কি? দলিল কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। তাদের জন্য আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ ঘোষণা কার? যে মাত্র আব্দুল কাদের জিলানী বলল কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি হয়, মরা মানুষ জিন্দা হইতে দেরি হয় না। এটা কি আব্দুল কাদের জিলানী জিন্দা করছে, না উসিলা দইরা আল্লাহ জিন্দা করাই দিছে? উসিলা কার? ওলিদের। আমরা যারা মাজারে যাই, বিভিন্ন পীরদের কাছে যাই, আমরা উসিলা তালাশ করব। আল্লাহ বলেছেন, উসিলা ধরো, উসিলা ধরলে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। এরপর কি করলো? আব্দুল কাদের জিলানীর বাবা দৌড়াইতে দৌড়াইতে বাগদাদ শহরে একটা কবরস্থান ছিল, পুরান একটা কবরস্থান ছিল। ওইটার ভিতরে 400 কিতাব প্রমাণ করে 400 বছর আগে মানুষগুলো যারা মৃত্যুবরণ করছে তাদেরকে কবর দিল। এখন আব্দুল কাদের জিলানীর কবরস্থানে যাইয়া বলে, এই বাগদাদ শহরের কবরস্থান, আমার বাবার আজকে লক্ষণ ভালো না, সে আমাকে মারবে, তোরা কে কোথায় আসদ? আমি আব্দুল কাদেরের হুকুমে জিন্দা হইয়া দাঁড়াইয়া যা। সুবহানাল্লাহ। যে মাত্র কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি হয়, কিতাব প্রমাণ করে 40 জন মানুষ, মুর্দা মানুষ, মৃত মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এখন আব্দুল কাদের জিলানীর বাবা তো বেহুশ, হাইরে ছোট বাচ্চা, তার তো কেরামত। আরেকদিন একটা ঘটনা ঘটলো, এক মহিলার 7টা মেয়ে, তার স্বামী বলেছে যদি আরেকটা মেয়ে হয় তাকে তালাক দিয়ে দিবে। এক কথা বলার পর এখন আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা তৎকালীন সময় বড় আলেম ছিলেন, তার দরবারে গেছেন। বলে, হুজুর আমার গর্ভে এখন একটা মেয়ে সন্তান আছে, দেখেন যদি আপনি সন্তানকে ছেলে বানিয়ে দিতে পারেন আপনাকে অনেক হাদিয়া দিব। কারণ আমার আগে 8টা মেয়ে ছিল, 7টা মেয়ে। আমার স্বামী বলেছে যদি আমার এই মেয়েটা যদি হয় তাহলে আমাকে তালাক দিয়ে দিবে। আব্দুল কাদের জিলানীর বাবা বলে, আমি এমন কোনো মেয়েকে ছেলে বানাইতে পারবো না, তুমি আমার থেকে সরে যাও, আমি পারবো না। এখন আব্দুল কাদের জিলানী বলল, বাবা আপনি যদি ইমাম সাহেব হন তাহলে আপনি কেন ছেলেকে মেয়ে বানাইতে পারবেন না? আল্লাহু আকবার। এবং মেয়েকে কেন ছেলে বানাইতে পারবেন না, ছেলেকে কেন মেয়ে বানাইতে পারবেন না? কি ইমাম সাহেব? আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর বাপ বলে, তুই কি পারবি? বলে, পারবো না এমন কোনো কথা নাই। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা আব্দুল কাদেরকে একটা থাপ্পড় দিয়ে দিছে। আব্দুল কাদের ডাক দিয়া বলে, বাবা দ্বিতীয়বার আর থাপ্পড় দিবেন না, আপনি আমাকে প্রথম থাপ্পড় দেওয়ার কারণে আমি বেডি 7টা মেয়েকে ছেলে বানাই দিছি। দ্বিতীয়ত আর একটা থাপ্পড় দিয়েছেন, বাড়ির গর্ভে যেই মেয়েটা ওটাকেও ছেলে বানাই দিছি। ও বাবা আপনি যদি আরেকটা থাপ্পড় দেন আমি বাগদাদের শহরে একটা মেয়ে রাখবো না, সবাইকে ছেলে বানায়া দিব। আমার বড় পিরাউলিয়া বাজাডি মেহতাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। এই কেরামত কি মিছা না সত্য? ওলিদের কেরামত সত্য কিনা, ঠিক কিনা বলুন? ওলিদের কেরামত
সত্য। কারণ আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে, তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। বলেছেন কে? আপনারা শুনেছেন আমাদের কালিয়াফুর দরবার শরীফের একজন পিশাব ছিল, যার নাম হলো আমিরুল ইসলাম জালালি। দেখেন এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন ওলিদের কেরামত সত্য। আমিরুল ইসলাম জালালি বলে গিয়েছেন মরণের আগে, আমি 17ই রমজান বদরের দিবস আমি ইন্তেকাল করব। আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত! ঠিক হয় তিনি 17ই রমাদান 17ই রমজান বদরের দিবসে সে ইন্তেকাল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহর ওলিরা যা বলে তা কি মিথ্যা না সত্য? সত্য না মিথ্যা বলেন? আল্লাহর ওলিদের কেরামত, কারণ তারা নিজে নিজে বলে না, তারা নিজে নিজে বলল তাদের কথা ভিতর বেলায়েতি পাওয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একটা গজল বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়াছেন দয়ালের রাব্বানা ভালোবাসার, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়াছেন দয়ালের রাব্বানা ভালোবাসার, মদিনা শরীফে নূরের খাজিনা। ঠিক না? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, বাবা কি উপমা আমার মুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, নামাজে সালামে নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালামে দিবে নবীজিকে। সুবহানাল্লাহ কয় না? ও নামাজে যদি আপনি কোনো মানুষকে আসসালামু আলাইকুম দেন, আপনার নামাজ থাকবো না, বাদ হবে? বাদ হয়ে যাবে। আর আল্লাহ বলে নবীকে সালাম না দিলে তোমার নামাজে হবে না। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বলেন নামাজে সালামে নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালামে দিবে নবীজিকে, ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, বাবা ওই নবীকে, ও হে স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, বাবা কি উপমা আমার মুখে, স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ঠিক না? আসমান জমিন চন্দ্র তারা, নবীরা গো মনে পাগল পারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পশু পাখি আর বিখরতা ফুল, নবীরা গো মনে হয়েছে ব্যাকুল, সারা দুনিয়া মেতে উঠেছে
ফুলকলিরা সুরে সুর তুলেছে ইয়া নবী জি সালাম আলাইকা ইয়া রাসূল জি সালাম আলাইকা ইয়া নবী জি সালাম আলাইকা ইয়া রাসূল জি সালাম আলাইকা আসমান জমিন চন্দ্র তারা নবীর আগমনে পাগল পারা। আচ্ছা বলেন, আজকে এই চাঁদপুর জেলার শাহরাস্তি থানার মোহাম্মদপুর গ্রামে আমার নবী যখন আগমন করেছেন, নবীর আগমনে আসমান জমিন খুশি হয়েছে কিনা? আসমান জমিন খুশি হয়েছে। কিন্তু আমার মতো আপনার মতো কিছু মৌলবী কোরআন হাদিস পইরা খুশি হতে পারে? আছে, অভাব নাই। দেখেন, একটা ঘটনা মনে পড়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে গেল। তিনি এমন কালো বেলাল ছিলেন, একটা রুটির বদলেতে তার 70 বছর হায়াত বেড়ে গেল, বলি সুবহানাল্লাহ। শুধু একটা রুটি একটা ভিক্ষুককে দিয়েছেন। কাকে? একটা ফকিরকে একটা রুটি দিয়েছেন। কটা রুটি? একটা রুটি দেওয়ার কারণে তার আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর হায়াত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরিব সাহাবী ছিলেন, একজন পাগলা সাহাবী ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আযান না দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিতেন জমিনে, ও বেলাল তুমি আযান দাও না কেন? কিতাব প্রমাণ করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে ডাইনে 41 কিলোমিটার, বামে 41 কিলোমিটার আল্লাহ রাব্বুল আলামিন উপরে আরশ আজিম পরিমাণ শোনা যাইত, সুবহানাল্লাহ। হযরতে বেলাল কেমন বেলাল ছিল? বেলাল এমন কালো বেলাল ছিল, মদিনাতে কালো বেলাল দ্বিতীয়তে কেউ ছিল না, এমন কালো ছিল। হযরতে বেলাল রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল কালো হতে পারি, তারপর আপনাকে আমি মন দিয়া ভালোবাসি। কোন কাফের বেঈমান যদি আপনি নবীকে আঘাত করতে আসে, আমি বেলাল 2টা বুক পাইতা দিব। আমার নবীজি মেরাজের রজনীতে জান্নাতে গেলেন। জান্নাতে যাইয়া হযরতে বেলালের পায়ের হাঁটার আওয়াজ শুনতে পেলেন। আমার নবী ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, দুনিয়ার বুকে হযরতে বেলাল, আমি জান্নাতে বেলালের হাঁটার আওয়াজ শুনতে পাই। এই বেলাল তো কোনো সাধারণ বেলাল না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, এই বেলাল কিয়ামতের ময়দানে সকল মানুষদের উপরে তার গলা থাকবে। আমার নবীজির ইন্তেকালের 6 মাস পর বেলাল মদিনাতে আসলেন। বাবা দিলটা নরম করে দেন, এক ফোঁটা চোখের পানি যদি আপনি পালাইতে পারেন, আমার বিশ্বাস আমার নবী আপনার ভাঙ্গা ঘরে হাজির হবে, ঠিক কি না? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, আমার নবীজি ইন্তেকাল করছেন, আরে বেলাল ব্যথায় ব্যথিত হইয়া তিনি দামেস্কের দিকে চলে গেলেন। যে মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল থাকবো না। আরে যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল কিভাবে আযান দিব? সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। আবু বকর, ওমর, উসমান ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি যদি আযান না দাও তাহলে মদিনায় আমরা সাহাবায়ে কেরাম থাকতে পারবো না। বেলালের কথা শুই না সকল সাহাবীরা কান্নায় ব্যথা বেদিত হইয়া সকল সাহাবীরা মাটিতে পড়ে গেলেন। ডাক দিয়া বলো, বেলাল তুমি মদিনায় থাকো। আমার নবীজির ইন্তেকালের 6 মাস পর হযরতে বেলাল দামেস্কের দিকে চলে গেলেন। আমার নবীজি একদিন স্বপ্ন দেখাইলেন, ও বেলাল, তুমি কি আমি নবীকে ভুলে গেছো? ও বেলাল একটু আসো। সকল সাহাবীদেরকে সালামের জবাব শুনতে পাই, তুমি বেলালের সালামের জবাব শুনতে পারি না। আল্লাহু আকবার। বেলাল এমন কালো সাহাবী ছিলেন, তার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর স্বপ্নে দেখালেন, ও বেলাল, মদিনাতে সকল সাহাবীদের সালামের জবাব আমি নবী শুনতে পাই, শুধু তুমি বেলালের সালামের আওয়াজ শুনতে পাই না। তুমি একবার সালাম দাও, তুমি সালাম দিলে আমি নবী শান্তি পাই, বলি সুবহানাল্লাহ। দিল নরম করেন বাবা। হযরতে বেলাল
6 মাস পর দামেস্কে থেকে মদিনায় আসলেন। মুখের ভিতরে একটা কালো রুমাল পেঁচাইয়া আসলেন। আয়েশা, যে পাথরের ভিতরে আমার নবীজির কদম মোবারক লেগেছে, ওই পাথরের মধ্যে হযরতে বেলাল চুমু খায়। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি কেন পাথরের মধ্যে চুমু খাও? বেলাল ডাক দিয়া বলো, সাহাবীরা, যেই পাথরের মধ্যে আমার নবীজির কদম মুবারক লেগেছে, আমি বেলাল ওই পাথরের ভিতরে চুমু খাই। আর আওয়াজ করে বলে আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরহে বেদনা কান্না করতে করতে কালো মানুষ চোখ ফুলিয়ে গেল। হযরতে বেলাল ডাক দিয়া বলো, সাহাবীরা, আমি মদিনায় থাকতে আসি নাই, আমাকে আমার নবী স্বপ্নে দেখাইছে। ও বেলাল, তুমি আমি নবীর রওজায় আইসা একটু সালাম দাও, তুমি সালাম দিলে আমি নবীর কাছে ভালো লাগে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির রওজায় ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে মাত্র হযরতে বেলাল আযান দিল, আযান আবু দেয় না, যে মাত্র নবীকে সালাম দিল, সালাম দিতে দেরি হয়, মদিনার সকল সাহাবীরা চলে আসলো। আল্লাহু আকবার। হযরতে বেলাল নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাতু ওয়াস সালাম বলতে বলতে হযরতে বেলাল অজ্ঞান হয়ে পড়ল। সকল সাহাবীরা বলে, বেলাল তোমার কি হলো? বেলালের হুঁশ হীরার পর এখন আবু বকর ডাক দিয়া বলে, ও বেলাল, একটু আজান দাও, তুমি আজান দিলে আমার নবী আসবে। ও বেলাল, একটু আজান দাও, তুমি আজান দিলে মনে হয় নবী আসবে, নবী আসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় ব্যথিত হইয়া ডাক দিয়া বলো, সাহাবী, তোমরা নবীকে ছাড়া থাকতে পারো, আমি বেলাল নবীকে ছাড়া থাকতে পারি নাই। সালমান ফারসি ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা রে, তোমরা নবীকে ছাড়া থাকতে পারো, আমি সালমান ফারসি নবীকে ছাড়া থাকতে পারি নাই। এই কথা শুই না হযরতে বেলাল কান্না করতে করতে চলে যায় দামেস্কের দিকে। পিছন দিক দিয়ে ইমাম হাসান হুসাইন, যাদেরকে আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি সকল যুবকদের সরদার হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজহুমা। সকল যুবকদের সরদার হবেন যিনি, ওই ইমাম হাসান হুসাইন বেলালের হাতে দইরা হযরত বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি একটু আজান দাও, তুমি আজান দিলে মনে হয় আমার নবী মদিনায় আসবে। আল্লাহু আকবার। এই কথা বলার পর হযরতে বেলাল ডাক দিয়া বলে, ও ইমাম হাসান হুসাইন, আমি কখনো আজান দিতাম না মদিনায়, তোমরা যেই মাত্র আমার হাত ধরছো, আমি বেলাল আর সহ্য করতে পারি নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে উঠলেন, যে মাত্র আল্লাহু আকবার বইলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে দেরি হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, চন্দা তেরা শাই নহে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। যে মাত্র হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, এক কথা বলার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর বললেন, হে সাহাবীরা, তোমরা নবীজির নাম মোবারক শুনলে তোমাদের কাছে ভালো লাগে, আমি বেলালের কাছে ভালো লাগে, তবে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার নবীকে দেখতে পারি মিম্বরে বসা। আজকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি আমার নবীকে দেখতে পারি নাই। বলি আল্লাহু আকবার। হযরতে বেলাল, কালো বেলাল, রাসূলের ভালোবাসা তার অন্তরে। আজকে আমরা আশিক রাসূল দাবি করি, কিন্তু রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা আজকে আশিক রাসূল দাবি করি। আশিক রাসূল আপনি
আশিকা রাসূলের আপনার ভিতরে নবীর আদর্শ থাকতে হবে। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আমি আপনার চরিত্রকে 30 পারা কোরআন রূপে খুলুকে আযীম হিসেবে আমি চরিত্র হিসেবে সার্টিফিকেট দিয়েছি। নবীর চরিত্র দুনিয়ার কারো মতো না, ঠিক কি না?